এই অতিরিক্ত ভাড়া আদায় যাতে হতে না পারে। তবে আমি একটা ছোট্ট একটা ব্যাপারে কথা বলছি, একেবারে ছোট বিষয়। আমরা যে কথা বলে দেখেছি সেটা হচ্ছে, দেখবেন যে আমরা ভাড়ার চার্ট দেওয়া আছে। আমি ঢাকা থেকে মুজিবনগর মেহেরপুর এখানে একটা জিনিস দেখলাম, এখানে ভাড়ার চার্টে বিআরটিএতে লেখা আছে 790 টাকা। আপনারা যে কেউ দেখতে পারেন পিছনে 790 টাকা লেখা আছে। এখানে আমরা কথা বলে যেটা দেখলাম যে সারা বছর তারা কিন্তু 790 টাকা ভাড়া নেয় না। কেন নেয় না? দেখা গেল যে যাত্রী হয় নাই। তো যাত্রী না হওয়ার কারণে সে যাত্রী মানে যা পায় ওটার জন্য দেখা গেল যে সে 700 টাকা চলে গিয়েছে, ইভেন কি 600 টাকা চলে গিয়েছে। তো এটা হয়, এটা কিন্তু মার্কেট ইকোনমিটা দেখবেন যে চাহিদা এবং যোগান একটা বিষয় আছে, যেটা মার্কেট ইকোনমি করে থাকে। তো সেক্ষেত্রে খালি গাড়ি যাওয়ার চাইতে সে মনে করে 700 টাকা বা আমি 790 টাকার ভাড়া আমি 600 টাকা নিয়ে চলে গেলাম, তাও তো আমি 600 টাকা পেলাম। কিন্তু এখন তো প্রচণ্ড চাপ এবং সবাই ঈদে বাড়ি যাবে। এখন তারা কি করছে, তারা 790 টাকায় ভাড়া নিচ্ছে। কিন্তু আমরা 2টা কাউন্টারে দেখেছি 790 টাকার জায়গায় তারা 750 টাকা নিচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে কাগজ আছে, আমরা কাগজ দেখেছি। 750 টাকার মতো নিয়েছে, জিআর নিয়েছে এটা, এবং যে পূর্বাশা এটা নিয়েছে, এই কাজটা করেছে। এখন এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি যে ভাড়াটা বিআরটিএ নির্ধারণ করে দিয়েছে সেই ভাড়াটা যেন সবাই আদায় করে, এবং এটা আমাদের কাছ থেকে স্পষ্ট মেসেজ